যাদের সরস্বতী পুজো নিয়ে একটা খুব চমৎকার চমৎকার স্মৃতি রয়েছে, শুধুমাত্র পাড়ায় নয়, বাড়িতে নয়, স্কুল কলেজগুলোতেও, সেখানে আমার মনে হয় যে নিশ্চয়ই এই ধরনের অন্তর্দ্বন্দ্ব সেটা কখনোই একটা ভালো বার্তা দেয় না। ফলে আমার মনে হয় যে, এবং যেটা শুনলাম যে পুলিশি প্রহরায় প্রায় পুজো করতে হচ্ছে, ফলে সেটা নিয়ে আরও খারাপ লাগার মতো একটা সিচুয়েশন। ফলে আমার মনে হয় যে একটা পুজোকে কেন্দ্র করে এরকম হবে কেন। ফলে রাজনীতিটাতে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক বিশ্বাস থাকা প্রয়োজন, কিন্তু সেই রাজনীতিটা যদি সব জায়গায় অনুপ্রবেশ করে তাহলে সেটা মোটেই ভালো কথা নয়। কলেজে পুজো মানে বন্ধুবান্ধবদের আড্ডা হবে, সেখানে নানান রকম মতবাদের মানুষ থাকবে, নিজেদের মধ্যে আনন্দ হবে, ঝগড়াও হবে, কিন্তু সেটা এমন পর্যায়ে যেন না পৌঁছয় যেটার জন্য পুলিশ টুলিশ দিয়ে একটা পুজো করতে হয়। বিতর্ক থামলো না যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজে, আদালতকে হস্তক্ষেপ করতে হলো, সশস্ত্র পুলিশি পাহারায় সরস্বতী পুজো হলো, কিন্তু শান্তি ফিরল না। কলেজের গাড়ি বারান্দা নয়, পাশের গলিতে প্যান্ডেল করে পুজোর আয়োজন করলো যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ডে বিভাগের পড়ুয়ারা। আর দুই পক্ষের সংঘাতের জেরে বেনজিরভাবে পুলিশি প্রহরায় হলো বাগদেবীর আরাধনা। যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা, ভিতরে বিনা হাতে দেবী সরস্বতী, বাইরে বন্দুক হাতে পুলিশ। অনেকে বলছেন এটাই দেখার বাকি ছিল, পুলিশি পাহাড়ে বাগদেবীর আরাধনা, শুক্লবর্ণা দেবীর বন্দনাতেও কিনা পুলিশ রাখতে হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার এভাবেই কড়া পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে হলো সরস্বতী পুজো। কলেজের গেটের বাইরে পুলিশ, কলেজের ভিতরে পুলিশ, কলেজে ঢোকার মুখে পুলিশ। সাধারণত কলেজে কোনো নির্বাচন থাকলে সেই নির্বাচনের সময় দেখা যায় কলেজের গেটের বাইরে এরকমভাবে পুলিশ উপস্থিত থাকতে, কিন্তু বাগদেবীর আরাধনা এবং বাগদেবীর আরাধনা যখন হচ্ছে সেখানে একেবারে সশস্ত্র পুলিশ কলেজের গেট, কলেজের ভেতরে, এমনকি কলেজের পিছন দিকের যে রাস্তা রয়েছে সেই সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে। আমরা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর একটু পুলিশি তৎপরতা আছে, নিরাপত্তা আছে, কিন্তু আমরা পুজোটা সুষ্ঠুভাবে করতে পারছি, এটাই আমাদের পাওনা। গীতার শ্লোকে বলা হয়েছে সত্যাৎ সংজায়তে জ্ঞানং, অর্থাৎ সত্য গুণে জ্ঞান লাভ হয়। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তাঁর গায়ের রং শুক্লবর্ণ, অর্থাৎ দোষহীনা। কিন্তু তিনি স্বচ্ছতা নির্মলতার প্রতীক হলেও বঙ্গজীবনের রন্ধ্রে রন্ধ্রে এখন যে অস্বচ্ছতা বাসা বেঁধেছে তার জেরে এই ছবিও দেখতে হলো, তাও খাস কলকাতার বুকে। কলেজের গেটের বাইরে বেঞ্চ পাতা, সরস্বতী পুজোর দিন সেই বেঞ্চে বসে পড়ুয়ারা শাড়ি পাজামা পাঞ্জাবি পরে আড্ডা দিচ্ছেন এমনটা নয়, বসে রয়েছেন সাদা উর্দি পরা কলকাতা পুলিশের এক ঝাঁক পুরুষ মহিলা কর্মী। কেউ আবার চেয়ারে বসে তো কেউ দাঁড়িয়ে, কারো হাতে আবার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। অনেকেরই এক ঝলকে দেখে মনে হতে পারে কলেজে ভোট হচ্ছে, তাই বাইরে পুলিশি পাহারা। কিন্তু আদতে এই ব্যবস্থা নির্বিঘ্নে সরস্বতী পুজো করার জন্য। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, অর্থাৎ যে দেবীর এক হাতে বীণা ও অন্য হাতে পুস্তক, তাঁরই পুজো হলো বন্দুক হাতে দণ্ডায়মান পুলিশের নজরদারিতে। আপাতত আশ্বস্ত, দেখা যাক কি হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে দুপুরে কলেজে হাজির হন খোদ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অজয় প্রসাদ। মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুষ্ঠুভাবে পুজো হয়। আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসেছি, ঠিক আছে, এবং আমরা টাইম টু টাইম আসছি। আমি আছি, ডিসি আছেন, আমরা টাইম টু টাইম এসে এটা দেখে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় কারণ। প্রতি বছরই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, আর এই নিয়েই বাধে সংঘাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শেষ অবধি পুলিশি নজরদারিতে হলো সরস্বতী পুজো। আইন বিভাগের পুজো কলেজের ভিতরে হলেও কলেজের বাইরে পাশের গলিতে পুজোর আয়োজন করে ডে বিভাগের পড়ুয়ারা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।